নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে চিংড়ি মাছের একটি তরকারি নিয়ে এসেছি। দেখে নেব রেসিপিটা কি করে বানিয়েছি। প্রথমে কি কি উপকরণ লাগছে সেটা আমরা দেখে নিচ্ছি। ঝিঙে, আলু আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ঝিঙে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছি। নারকেলের দুধ বা কোকোনাট মিল্ক পাউডার, এখন তো গুঁড়ো পাওয়া যায়, সেই 1 চামচ আমি ওই গুঁড়ো একটু অল্প জলে গুলে রেখে দিচ্ছি। চিংড়ি মাছে নুন আর হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। আর নিয়ে নেব 1 ইঞ্চি আদা আর 3-4 কোয়া রসুন, একটা পেঁয়াজ কুচোনো, একটু অল্প জলে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ মশলা আর গরম মশলা নিয়ে ভালো করে মিশিয়ে আমি গুলে রাখবো। এইবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিলাম। এতে ঝিঙে আর আলু প্রথমে ভেজে নেব। প্রথমে ঝিঙেগুলো দিলাম, এগুলো থেকে জল বেরোবে, একটুখানি নেড়ে চেড়ে একটু এটা নরম হলে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো। অল্প সব ভেজে নেব, ভেজে তুলে রাখবো। আলুগুলোতে যখন গোল্ডেন রং ধরবে তখনই আলুগুলো তুলে নেব। হয়ে গেছে, এইবার আমি এক এক করে তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজবো না, বেশি ভাজলে এগুলো শক্ত হয়ে যাবে, তাই এক পিঠটা অল্প হয়ে গেলেই উল্টে অন্য পিঠটা ভেজে নিয়ে আমি তুলে নেব। এগুলো সিদ্ধ করার সময়ও বেশিক্ষণ আমি রাখবো না, সব হয়ে গেলে তরকারি নামানোর আগে তখন আমি চিংড়ি মাছগুলো দেব। সব চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যে আরও একটু তেল আমি অ্যাড করব। এর মধ্যে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর 1/2 চামচ জিরে দিলাম গোটা, কুচনো পেঁয়াজ দিলাম। এবার এগুলো ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হলে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এটাও একটু কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে নাড়বো, এরও কাঁচা গন্ধটা চলে যাবে, নাড়তে নাড়তে ভালো করে কষে নেব। এবার এর মধ্যে যে মশলাগুলো আমি জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দিলে অনেক সময় মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জলে গুলে দিলে সে সম্ভাবনা থাকে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি অল্প দিলে তাহলে টেস্ট একটু বাড়ে। এবার এর মধ্যে সব আলু আর ঝিঙেগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে যে মশলার জল দিয়ে দেব, আরও একটু জল অ্যাড করলাম। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালো করে আবার এই নুনটা মিশিয়ে নিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো। এই সময় আঁচটা কম করে রাখবো। খানিকক্ষণ পর ঢাকাটা তুলবো, আমি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হলে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু ফুটে উঠলেই আমার এই তরকারি তৈরি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর নতুন আর পুরনো অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।